আমরা আবারও স্মার্ট নলেজ একাডেমির পক্ষ থেকে দৈনন্দিন বিভিন্ন রকম স্কুল, কলেজ ও ইউনিভার্সিটিতে শিক্ষক, শিক্ষিকা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগের বিভিন্ন রকম খবরাখবর আমরা দিয়ে থাকি এবং তার সাথে আমাদের স্মার্ট নলেজ একাডেমির চ্যানেল থেকে আপনারা সামনে আপার প্রাইমারি যে টেট আসছে তার ক্লাস তোমরা পেয়ে যাবে এবং তার সাথে আমাদের গ্রুপ সি, গ্রুপ ডির বিভিন্ন রকম মক টেস্ট আমাদের এই চ্যানেলে প্রোভাইড করা হবে, তোমরা সেটা দৈনন্দিন পেয়ে যাবে। তাই এইভাবে সবার আগে যদি খবরাখবর তোমরা পেতে চাও তাহলে অবশ্যই আমাদের স্মার্ট নলেজ একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে লাইক বাটনটি ক্লিক করে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করে দেবেন এবং তার সাথে বলে রাখি আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক যে দেওয়া রয়েছে তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাবেন, একেবারে যুক্ত হতে ভুলবেন না এবং তার সাথে আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম রয়েছে, সেখানে তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাবে। তাহলে দেখো আজ আমাদের যে স্কুলের শিক্ষক, শিক্ষিকা, ইউনিভার্সিটি এবং কলেজের অধ্যাপক, অধ্যাপিকা নিয়োগের যে আপডেট আমরা দিয়ে থাকি তাতে প্রথম যেটি রয়েছে দেখো দিল্লি পাবলিক স্কুল। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে দিল্লি পাবলিক স্কুল ওয়ার্ল্ড স্কুল যেটা রয়েছে, কি কি ইনভাইট দ্য ট্যালেন্টেড টিচার্স এখানে রিক্রুট করা হবে, তা কি কি বিষয়ে তোমরা দেখে নাও। ওপেন পজিশনসে রয়েছে, তাহলে হচ্ছে প্রি প্রাইমারি 4টে ভ্যাকান্সি রয়েছে, পিআরটিতে 2টো রয়েছে, পিআরটি কম্পিউটারে 1টা রয়েছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। পিআরটি মিউজিক, ভোকাল এবং ইনস্ট্রুমেন্টাল। টিজিটি সায়েন্স টিচারের ক্ষেত্রে 1টা নেওয়া হবে, টিজিটি ইংলিশ টিচারের ক্ষেত্রে 1টা নেওয়া হবে, টিজিটি এসএসটির ক্ষেত্রে 1টা নেওয়া হবে, টিজিটি হিন্দি 1টা নেওয়া হবে, পিজিটি এসএসটি 1টা নেওয়া হবে, অ্যাডমিশন কাউন্সিলরের পদে 2টো নেওয়া হবে। তাহলে তোমরা দেখো এর সাথে কোন পদে এবং কটা করে ভ্যাকান্সি রয়েছে ডিটেলস কিন্তু এখানে বলা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবং তার সাথে সিবিএসসি, তারপরে কি বলেছে, সিবিএসসি ওয়ার্ক রিলেটেড ক্লার্ক, সেন্ড ইওর সিবি। দেখো যা যা আমি বললাম এগুলিতে যারা এলিজেবল আছো বা যারা করতে ইচ্ছুক তারা অবশ্যই তোমাদের যে সিবি রয়েছে তোমরা এই যে ইমেল অ্যাড্রেস তোমাদের দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ, এই ইমেল অ্যাড্রেসে তোমরা পাঠিয়ে দেবে। তারপর যারা সিলেক্টেড হবে তাদেরকে তো ইন্টারভিউর জন্য ডাকা হবে, তারপরে ইন্টারভিউতে সিলেক্ট হলে তারপর তোমরা চাকরিটা পেয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে রিক্রুটমেন্ট, এটার প্রসেস রয়েছে। দেখো নেক্সট আমাদের যেটা রয়েছে আমরা চলে যাচ্ছি। নেক্সট আমাদের রয়েছে, এটা একটা খুব ভালো একটা মাদ্রাসায় ভ্যাকান্সি বেরিয়েছে, বেসিয়ান ইসলামিক সিনিয়র মাদ্রাসা। বলছে বেসিয়ান ইসলামিক সিনিয়র মাদ্রাসা, যেটা গভর্নমেন্ট রিকগনাইজড আনএডেড, ওয়ান্টেড আ টিচার সাবজেক্ট বায়োসায়েন্স। তাহলে এই মাদ্রাসাতে কি কি টিচার না হচ্ছে, দেখো কি টিচার লাগবে, বায়োসায়েন্সের টিচার লাগবে, যেটা লাইফ সায়েন্স ব্র্যাকেটে লেখায় রয়েছে। ইংলিশ কোয়ালিফিকেশন, ইংলিশ হচ্ছে কোয়ালিফিকেশন যেটা তোমার লাগবে, দেখো এখানে বলেছে যে ইংলিশ কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট উইথ ডিএলএড। তাহলে ইংলিশে হচ্ছে তার কোয়ালিফিকেশন থাকতে হবে, ইংলিশ কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট হতে হবে এবং ডিএলএড থাকলে হবে বা বিএড, যে কোনো একটা থাকতে হবে। কারোর বিএড থাকলে বা দুটো থাকলে হবে, কিন্তু আলটিমেটলি স্ল্যাশ দেওয়া মানে ডিএলএড যদি আপনার শুধু করা থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবেন, অনলি বিএড থাকলে সেটা অ্যাপ্লাই করে, দুটো থাকলে সেটাও অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই বাই হচ্ছে 27 অক্টোবর 2025 ইন্টারভিউ। তাহলে 27 অক্টোবর 2025 কিন্তু ইন্টারভিউ রয়েছে। ও সরি, তোমার হচ্ছে অ্যাপ্লাই বাই 27 অক্টোবর, 27 অক্টোবর ইন্টারভিউ রয়েছে। ইন্টারভিউ হচ্ছে 10ই নভেম্বর 2025, তোমার হচ্ছে 12টা PM। অ্যাপ্লাই ইন দ্য পার্সনস উইথ দ্য রিজুম। ঠিক আছে, তা হচ্ছে 10ই নভেম্বরের মধ্যে কিন্তু তোমার রিজুম পাঠাতে হবে। ঠিক আছে, এটা আমি তোমাদের আগেই বলে রাখি যে হচ্ছে তোমার 27 অক্টোবর ইন্টারভিউ রয়েছে, কিন্তু 10ই নভেম্বরের আগে হচ্ছে বলা হয়েছিল, কিন্তু আমি হচ্ছে ওদের ওখানে ডাইরেক্ট আমি ফোন করেছিলাম, তা সেখানে তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে যে তোমার এর পরেও যদি কিছু মানে 10ই নভেম্বর যেহেতু হয়ে গেছে, তারপরেও হচ্ছে ওদের আরো অ্যাপ্লিকেশন জমা পড়বে, তার মধ্যে থেকে সিলেক্ট হবে, তারপর তোমার ইন্টারভিউতে ডাকবে। সুতরাং সুতরাং হচ্ছে তোমার এখনো তোমরা হচ্ছে অ্যাপ্লাই করলে করতে পারো, যারা সিলেক্টেড হবে রিজুম তাদের ডাকাবে। এখানে 10ই নভেম্বর পেপারে পাবলিশ করেছে, কিন্তু ওরা এখনো পর্যন্ত জমা নিচ্ছে, এটা আমাদের খবর রয়েছে। ঠিক আছে, সেই কারণে কিন্তু এই নোটিফিকেশনটা তোমাদের এখানে বলা হচ্ছে। 27 অক্টোবর ইন্টারভিউ হবে, খুব তাড়াতাড়ি তোমার 2 দিনের মধ্যে কিন্তু পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবে। নো অনলাইন অ্যাপ্লিকেশন, অ্যাড্রেস হচ্ছে এই অ্যাড্রেসে তোমাকে কিন্তু পাঠাতে হবে,
এই অ্যাড্রেসে তোমাকে হচ্ছে পাঠাতে হবে। কি অ্যাড্রেস রয়েছে দেখো, বেসিয়ান রায়গঞ্জ উত্তর দিনাজপুর ডব্লিউবি এত। তাহলে বুঝতেই পারছো। আর যেহেতু 10ই নভেম্বর ওরা পাবলিশ করার পরে ডেট এক্সটেন্ড করেছে, কিন্তু সেটা হচ্ছে কি তোমরা দেখো এটা তো আর হচ্ছে তোমার ফুলি গভর্নমেন্ট স্কুল হলো, তোমার কিন্তু এটা গভর্নমেন্ট নন এডেড বলেছে, সুতরাং এইটাতে তোমার হচ্ছে যেটা কন্ট্রাকচুয়াল এটা লিখে দেয়নি, কিন্তু হচ্ছে তোমার তো পার্মানেন্ট না, কিন্তু সেই কারণে তোমার কিন্তু এটা 10ই নভেম্বর বললেও কিন্তু তোমার ফোন করে জানা গিয়েছে, বারে বারেই বলছি যে আরো হচ্ছে কিছুদিন বাড়িয়েছে, তা তোমরা যদি পাঠিয়েও দাও মনে করে সেটাও গ্রহণযোগ্যতা পাবে, সেটা নিয়ে তোমরা টেনশন করো না। ঠিক আছে, যারা অ্যাপ্লাই যোগ্য তারা অবশ্যই অ্যাপ্লাই করবে, আর তার সাথে কিন্তু তোমরা রিজুমটা পাঠিয়ে তোমরা দেবে এই অ্যাড্রেস দেওয়া রয়েছে। নেক্সট আমাদের যেটা রয়েছে দেখো, দেখো সংস্কার যে স্কুলটা রয়েছে, দেখো সংস্কার স্কুল যেটা হচ্ছে রেসিডেন্সিয়াল হচ্ছে, দেখো বলে যে এখানে টিচার নিয়োগ হবে, সেটা হচ্ছে পিজিটি টিচার, পোস্ট গ্রাজুয়েট টিচার, ইংলিশ, ম্যাথামেটিক্স, বিজনেস স্টাডিজ, ইকোনমিক্স, অ্যাকাউন্টেন্সি, এলিজিবিলিটি এমএ থাকতে হবে, এমএসসি, এমকম, আর সাথে হচ্ছে বিএড থাকতে হবে। ঠিক আছে, ডিএলএড কিন্তু নেবে না। ঠিক আছে, এটা তোমাদের ডাইরেক্টররা লিখেই দিয়েছে। তারপরে দেখো টিজিটি টিচার, টিজিটি ট্রেন্ড গ্রাজুয়েট টিচার, যেটা ইংলিশ, হিন্দি, ম্যাথামেটিক্স, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, ফ্রেঞ্চ, এআই। ঠিক আছে, এলিজিবল বিএ, বিএসসি আর বিএড লাগবে ট্রেন্ড গ্রাজুয়েট টিচারের ক্ষেত্রে। ঠিক আছে, পিআরটি প্রাইমারি টিচারের ক্ষেত্রে হচ্ছে তোমার এই টিচারের আইবিপি, ইউআইপি টিচ অফ সাবজেক্ট এলিজিবল গ্রাজুয়েট উইথ বিএড। আর প্রি প্রাইমারি টিচারের ক্ষেত্রে এলিজিবিলিটি গ্রাজুয়েট উইথ এনটিটি লাগবে। রিকোয়ার্ড স্কিল এক্সিলেন্ট রিটেন স্পোকেন কমিউনিকেশন স্কিল, ইংলিশ কিন্তু ভালো জানতে হবে। ঠিক আছে, লিখতে পড়তে এবং তার সাথে বলতেও ভালো জানতে, ফ্লুয়েন্স ভালো থাকতে হবে, সেলফ মোটিভেটেড অ্যাপ্রোচ টু টিচিং। ঠিক আছে, আর হচ্ছে টিচ কম্পিউটার প্রফিসিয়েন্সি, এগুলো জানতে হবে। যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আছো তারা অবশ্যই দেখো এই নিচে দেওয়া তোমার যে হচ্ছে ইমেল অ্যাড্রেস রয়েছে সেখানে তোমরা পাঠিয়ে দেবে। ঠিক আছে, info@sanskar jaipur.com। ক্লিয়ার? তাহলে মনে থাকবে। তাহলে এই হচ্ছে তোমার যে বিষয়টা এটা রয়েছে। তারপরে দেখো, তারপরে আমাদের যেটা রয়েছে দেখো বাংলা মিডিয়ামে একটা দারুণ নিয়োগ রয়েছে। ইমেল অ্যাড্রেস প্রথমেই দেওয়া রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। ইমেল অ্যাড্রেস এখানে ডাইরেক্ট দেওয়া রয়েছে, ফোন নাম্বার দেওয়া রয়েছে, ফোন নাম্বারটা দেওয়া রয়েছে। তোমরা যদি কিছু জানার থাকে অবশ্যই তোমরা এই স্কুলের ফোন নাম্বার করতে পারো। দেবনগর মোক্ষদা দিন্দা এইচএস হাই স্কুল, যেটা নামখানা তো অবশ্যই সাউথ 24 পরগনার পিনকোড এত। এবং হচ্ছে দেখো শিক্ষক নিয়োগের কি কি রয়েছে বিষয়টা, দেখো একদম ডাইরেক্ট বাংলাতেই লিখে দিয়েছে। দেবনগর মোক্ষদা দিন্দা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ছাত্রাবাস ছাত্রী নিবাসে নবম দশম শ্রেণীর ইংরাজি, গণিত, জীবন বিজ্ঞান ও পিওর সায়েন্স, ডাইরেক্ট বলেছে পিওর সায়েন্স, এবং একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা, ইংরেজি, পদার্থবিদ্যা, ফিজিক্স, রসায়ন, কেমিস্ট্রি, জীববিদ্যা, বায়োলজি ও মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স বিষয়গুলি আবাসিক শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হইবে। ঠিক আছে, তাহলে তোমার এই বিষয়ে কিন্তু শিক্ষক শিক্ষিকা এখানে আবাসিক, কিন্তু আবাসিক আছে, আবাসিক শিক্ষক শিক্ষিকা ডাইরেক্ট কিন্তু বলে দিয়েছে ওখানে হোস্টেলের থেকে কিন্তু তোমাকে পড়াতে হবে। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাস হতে হবে, বিএসসি হতে হবে, এবং তার সাথে বিএড অগ্রাধিকার পাইবেন, মানে প্রার্থীরা অগ্রাধিকার পাইবেন, মানে বিএড ছাড়া হলেও তারা নেবে, কিন্তু বিএড থাকলে খুবই ভালো হয়। তোমরা যারা ইচ্ছুক আছে তারা বায়োডাটা নিম্নোক্ত মোবাইল নাম্বারগুলিতে যোগাযোগ করতে আহ্বান জানানো হইতেছে। যাদের বায়োডাটা মানে অ্যাপ্লাই করতে ইচ্ছুক তারা অবশ্যই বায়োডাটা এই যোগাযোগের নাম্বার দিয়েছে, তোমরা এখানে দেখতেই পারছো। যদি আরো কিছু কোয়ারি থাকে তোমরা এখানে ফোন করে যোগাযোগ করে নেবে এবং এই হোয়াটসঅ্যাপে তোমাদের বায়োডাটা পাঠিয়ে দেবে। সেই অনুযায়ী ওনারা যারা সিলেক্টেড হবে তারা তাদের একদিন হয়তো ডাকবে, ডেকে ইন্টারভিউ, ডেমনস্ট্রেশন ইত্যাদি নেবে, নেওয়ার পর তাদের উম, সুযোগ দেওয়া হবে চাকরি করার। ঠিক আছে, নেক্সট নেক্সট দেখো আমাদের যে বিষয়ের যেটা রয়েছে সেত সেত আনন্দরাম জয়পুরিয়া স্কুল, যেটা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে তোমার নিয়োগ রয়েছে। ডেট হচ্ছে নভেম্বরের 2 তারিখ 2025। দেখো বলেছে 10টা থেকে 4টে PM লাস্ট রিপোর্টিং টাইম ক্যান্ডিডেট 1টা PM। ঠিক আছে, এখানে তোমার কিন্তু ইন্টারভিউ এই ডেটে হবে। আর তোমার দেখো এখানে কি রয়েছে, ভেন্যু রয়েছে। ভেন্যু এখানে তোমার দেখো ডিটেলস বলেই দিয়েছে, ভেন্যু কোন মানে কোন অ্যাড্রেসে রয়েছে, এখানে অ্যাড্রেসটা সম্পূর্ণ লেখা রয়েছে। ঠিক আছে, যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক অ্যাপ্লাই করে দেবে। দেখো প্রি প্রাইমারি মাদার টিচার না হবে, কম্পিউটার টিচার না হবে, অ্যান্ড গ্রাফিক ডিজাইনার না হবে, প্রি প্রাইমারি কোঅর্ডিনেটর না হবে। সাবজেক্ট হচ্ছে সায়েন্স, সোশ্যাল সায়েন্স এবং ইংলিশ হিন্দি। ফ্রন্ট অফিসার, এক্সিকিউটিভ কাউন্সিলর,
মার্কেটিং এক্সিকিউটিভ, ড্যান্স টিচার, আর্ট এবং ক্রাফট টিচার এবং স্পোর্টস কোচ নেওয়া হবে। তাহলে কি কি নেওয়া হবে এবং তাদের কবে ইন্টারভিউ এবং ভেন্যু কোথায় হবে ডাইরেক্ট কিন্তু এখানে সব বলা রয়েছে, লেখা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, আমি একবার করে বলে দিলাম। আর রিকোয়ারমেন্ট হচ্ছে তোমার কি বলছে দেখো, গ্রাজুয়েট অ্যান্ড পোস্ট গ্রাজুয়েট উইথ রেসপেক্টিভ ফিল্ড দ্য মিনিমাম 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স অফ 5 ইয়ার্স, বলেই দিয়েছি এক্সপিরিয়েন্স কিন্তু 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স অফ 5 ইয়ার্স বলেই দিয়েছে। যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক তারা অবশ্যই এই ইমেল অ্যাড্রেসে তোমাদের সিভি তোমরা পাঠিয়ে দেবে মনে করে, ঠিক আছে। আর তার সাথে দেখো নিচে ফোন নাম্বার দেওয়া রয়েছে। আরো যদি তোমাদের কিছু কোয়ারি বা জানার ইচ্ছা থেকে থাকে তোমরা অবশ্যই কল করে তাদের সাথে বা ওনাদের সাথে কথা বলে নিও, ঠিক আছে। এই ছিল আজকে আমাদের ভিডিও। আর তার আগে আমি আরেকটা কথা বলে রাখি, এইভাবে দৈনন্দিন আমাদের আপার প্রাইমারির যে মক টেস্ট এবং হচ্ছে গ্রুপ সি, গ্রুপ ডি, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে রয়েছে তাদের বিভিন্ন রকম মক টেস্ট তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই, এবং তার সাথে আমাদের এই নিয়োগ সংক্রান্ত বিষয়ে আপডেট পেতে চাও, অবশ্যই আমাদের স্মার্ট নলেজ একাডেমির যে চ্যানেলটি রয়েছে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং তার সাথে পাশের বেল আইকনটি প্রেস করে লাইক বাটনটি ক্লিক করে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করে দেবেন, এবং তার সাথে আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ লিংক দেওয়া রয়েছে, সেটাতে একেবারেই যুক্ত হতে ভুলবেন না, এবং তার সাথে ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজেও আপনারা অবশ্যই যুক্ত হয়ে যাবেন।